দেখতে দেখতে কিভাবে 25টা রোজা চলে গেল, তাই না? আমার কাছে তো রোজার মাসটা অনেক ভালো লাগে। মনে হচ্ছে এবারের রোজা আমার জন্য খুব দ্রুত চলে গেছে, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। মেয়ের স্কুল, তারপরে পরীক্ষা, সব মিলিয়ে খুবই ব্যস্ত সময় পার করেছি। সেই জন্য হয়তোবা আমি একদম টেরই পাইনি কিভাবে যেন রোজাটা চলে গেল। যাই হোক, আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এতগুলা হাঁড়ি পাতিল আমার দিকে তাকিয়ে আছে, কখন আমি এগুলো পরিষ্কার করব আর রান্নাঘরটা ক্লিন করে আমার মনটা শান্তি করব। তো রাতে আমি এমনিতেও এগুলো ধুই না, কারণ রাতে যদি আমি ধুয়েও রাখি, আমি সকালবেলা যেগুলো আমার ব্যবহারের জিনিসপত্র এগুলো আবার আমার ডাবল করে ধুয়ে তারপরে ব্যবহার করতে হয়। এটা যার যার রুচি, অনেকে হয়তো বা এই কাজটা করে, আবার আমার সঙ্গে নাও মিলতে পারে। তো আমি রাতে যত ভালো করে ধুয়ে রাখি না কেন, যত পরিষ্কারই থাকুক না কেন, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি আবার ডাবল করে ধুই। কারণ রাতে কিভাবে ছিল এটা, বা তার উপরে যে পোকামাকড় বসে নাই কিভাবে জানবো। সেই জন্য আমার একটু সূচিবায়ুর সমস্যা আছে, আমি ধুয়ে টুয়ে সবসময় ব্যবহার করি। এখন সব কিছু ক্লিন করার পরে এখন মেয়ের জন্য 2টা পরোটা বানাবো, একদম গুনে 2টা পরোটা। সব কিছু থেকে কেন যেন আমার কাছে মনে হয়, আপনাদের এটা ফিল হয় কিনা জানি না, যদি মিলে যায় তাহলে কমেন্ট করে জানাবেন। আমার কাছে সব সময় এখন মনে হয় যে বছর, তারপরে দিন, সপ্তাহ কিভাবে যেন চলে যায়, কোনো মিল পাই না, দিনের আসলে কোনো হিসেব পাওয়া যায় না। আল্লাহর বরকত মনে হয় সব কিছু থেকে কমে যাচ্ছে। এটা কি শুধু আমিই ফিল করতে পারছি, নাকি আপনারাও এটা ফিল করেন? একটু কমেন্ট করে জানাবেন। একটা দিন চলে যাওয়া মানে নিজের জীবনের থেকে একটা দিনের আয়ু কমে যাওয়া, মানে যতই দিন যাচ্ছে আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করুক। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসল কথা হচ্ছে, মৃত্যু আমাদের এত কাছে, কিন্তু আমরা মৃত্যুকে উপেক্ষা করেই জীবনের তাগিদে কত কিছু করে বেড়াই। এই অনিশ্চিত জীবনের জন্যই আমাদের যত পরিকল্পনা, আসলে আমাদের মৃত্যু নিয়ে কোনো পরিকল্পনাই থাকে না, কিন্তু করা উচিত। তো যাই হোক, আজকে কেন জানি শরীরটা একদমই চলছিল না, ভয়েস ওভার দিতে গিয়েও খুব আলসেমি লাগতেছিল, ভাল লাগছিল না একদমই। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আবার আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, সেখানে পার্টি ছিল ইফতারের। তো সবাই সেখানে যাব এখন। সকাল বাজে প্রায় 9টা কি 9:30 হবে। আমি আমার বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। তো আমার মেয়ে আসলে ডিম পোচ দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে, সঙ্গে আবার চা। তারপরে ওর দাদি অনেক চা খায়, সেজন্য ও চা খাওয়াটা শিখে গেছে। আমি যদিও ওকে দিতে চাই না বা দেইও না। আজকেও বায়না ধরছিল চা খাবে, কিন্তু এইটুকু বাচ্চা কেন এরকম নেশা করে চা খাবে বলে। সেজন্য আমি খুব একটা যে নেশা হয়ে যাবে, মানে খেতে না পারলে যে অস্বস্তিটা লাগে, সেটা যেন না হয়, তাই আমি খুব একটা দেই না। আমরা যখন খাই তখন একটু একটু দেই আর কি। তো এখন আমি বিছানা টিছানা ঝাড় দিচ্ছিলাম, আর আমার ঝাড়ুর অবস্থা দেখেন। আমার ছেলে মেয়েরা এই ঝাড়ু নিয়েও আসলে খেলাধুলা করে, ঝাড়ু কেউ বাদ দেয় না। আর মেয়ে তো সুযোগ পাইলেই ঝাড়ুর শলা নিয়ে ভেঙে ভেঙে এরকম নষ্ট করবে। তো তাই আমি ঝাড়ু সবসময় লুকিয়ে রাখি। আর এখন দুপুর বাজে প্রায় 1:30। আজকে তো আবার ইফতার পার্টি ছিল, তো আমার রান্না খাওয়ার তেমন একটা প্যারা নাই। আজকে রাতের চিকেন রান্না করা ছিল, আর আমি অল্প করে পোলাও রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য। তো তাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।